আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহাদ টেকনিক্যাল এডুকেশন একাডেমিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আমাদের মার্কেটিং এক্সিকিউটিভদের কি ধরনের কাজ সেই বিষয়ে আলোচনা করব। আহাদ টেকনিক্যাল এডুকেশন একাডেমিতে একজন মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ পাওয়ার পরে তাকে কি কাজ করতে হবে সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো সর্বপ্রথম আমরা আহাদ টেকনিক্যাল এডুকেশন একাডেমির বোর্ড অফ ডাইরেক্টরস কে একটু চিনব। আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস এর মধ্যে চেয়ারম্যান স্যার আছেন এমডি ওয়াসকরুনি সাহেব এবং পরবর্তীতে আমাদের ম্যানেজিং ডাইরেক্টর স্যার হচ্ছেন এমডি আব্দুল আহাদ সাহেব, আমাদের প্রোগ্রাম ডাইরেক্টর এমএস জাসমানি আহাদ ম্যাম, পাশাপাশি রয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্টর স্যার এমডি উজ্জ্বল স্যার। পরবর্তীতে রয়েছে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস এর আরো ৪ জন মেম্বার, যাদের মধ্যে রয়েছে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডাইরেক্টর এএইচএম আশিকুর রহমান, অ্যাকাউন্টস ডাইরেক্টর এমডি নূর হোসাইন এবং ট্রেনিং ডাইরেক্টর আব্দুল মফিক এবং হিউম্যান রিসোর্স ডাইরেক্টর ইকবাল হাসান মাহমুদ। সকল স্যারদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের প্রতিষ্ঠান আহাদ টেকনিক্যাল এডুকেশন একাডেমি বাংলাদেশে ফাস্ট গ্রোয়িং একটা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যেটি ফ্রিল্যান্সিং নিয়ে দ্রুত বর্ধনশীল আকৃতি রয়েছে। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যারদের কৃতজ্ঞতার পরে আমরা মূলত মার্কেটিং এক্সিকিউটিভদের কাজের বিবরণ নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিষ্ঠানে মার্কেটিং এক্সিকিউটিভদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন নতুন ব্যক্তিদের নিকট আমাদের ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল সার্ভিস, শিক্ষার্থী ভর্তিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের মূল দিকটা হচ্ছে এডুকেশন। আমরা সারা বাংলাদেশের বেকার যুবক যুবতীদেরকে আশা করছি যে ফ্রিল্যান্সিং এর কোর্স করিয়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা তাদের কাজের সুবিধা করে দিব। তারা যেন রিমোটলি তার বাসায় বসে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সার্ভিস বিষয়ক জব করতে পারে। আমাদের টার্গেট পয়েন্টটা হচ্ছে অনেকটা এমন যে একটা কোম্পানির চাকরি করবে কিন্তু নিজের বাসায় বসে। ফ্রিল্যান্সার সাইটে কাজ করবে কম বেশি, সেটা তার চাহিদা মতো, কিন্তু যাতে অন্য একটা কোম্পানির চাকরি করতে পারে নিজের বাসায় বসে অবস্থান করে, এইটা আমাদের মূল টার্গেট পয়েন্ট। পরবর্তী কথাটা বলতে পারি যে শিক্ষার্থীদেরকে যখন আমরা মূলত তাদের বাসায় বসে অন্য কোম্পানিতে জব করার মতন, রিমোট জব করার মতন আমরা যে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, এই সকল শিক্ষার্থী ভর্তিমূলক কাজই করবে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভগণ। আমাদের মার্কেটিং এক্সিকিউটিভগণদের প্রত্যেক দিনের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে মেম্বার যুক্ত করা। তারপরে আমাদের ফেসবুক পেজে ওই সকল ব্যক্তিদেরকে যুক্ত করাবে যারা মূলত আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানে, বা মার্কেটিং এক্সিকিউটিভ প্রত্যেক দিন যে সকল ব্যক্তির সঙ্গে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কিত কথা বলবেন তাদের প্রত্যেকের আইডি থেকে আমাদের পেজে একটা লাইক দিয়ে দিবেন। এরপরের কাজটা হচ্ছে প্রত্যেক দিন নতুন যে সকল ব্যক্তির সঙ্গে আলোচনা করবে তাদের মাধ্যমে আমাদের যে গুগল লোকেশনটা রয়েছে, আমাদের ওয়েব পোর্টালে ঢুকলে পাবে বা গুগল ম্যাপে যে সার্চ করলে পাবে, এই ম্যাপের আমাদের যে অ্যাড্রেস আছে আমাদের এই জায়গাতে একটা রিভিউ দিয়ে দিবে। তারপরে আমাদের একজন মার্কেটিং এক্সিকিউটিভের যে কাজটা থাকবে যে এই সকল কার্যক্রম করার পরে আমাদের যে রিপোর্ট কার্ড দেওয়া হবে, রিপোর্ট কার্ডটা পূরণ করে অফিসে জমা দিবে অথবা মেইল করবে। সর্বশেষ আরো সর্বশেষ বলতে একেবারে শেষ না, মানে এরপরে দেখা যাচ্ছে ওই দিনের আরো কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে অন্তত প্রত্যেকদিন ২ জন স্টার স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠানে যুক্ত করবে। এই স্টার স্টুডেন্ট গুলো হলো তারাই যারা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শুধু কাজ শিখবে না, আমাদের প্রতিষ্ঠানে কাজ করবে। সেই কাজগুলো আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেগুলো মার্কেটিং এক্সিকিউটিভ, ডেপুটি মার্কেটিং অফিসার, কাস্টমার সাপোর্ট অফিসার, আদার্স অন্যান্য বিভিন্ন পদের যে সকল কার্যক্রমগুলো আছে, যে সে প্রত্যেকদিন শিখবে এবং শেখার পাশাপাশি আমাদের বিভিন্ন প্রজেক্টে কাজ করে দিবে। এই সকল স্টুডেন্টদেরকে আমরা মূলত স্টার স্টুডেন্ট হিসেবে নির্বাচন করছি। পরবর্তী কথা হচ্ছে যে আমাদের ডিজিটাল প্রোডাক্ট সেলস করতে হবে। ডিজিটাল প্রোডাক্ট সেলস করা বলতে যে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন ব্যক্তির কাছে আমাদের ডিজিটাল প্রোডাক্ট গুলো উপস্থাপন করবে এবং সেটাকে সেলস করবে। সেগুলোর মধ্যে হচ্ছে অনলাইন টেলিভিশন, অনলাইন পেপার, ই-কমার্স সাইট, ওয়ার্ডপ্রেস থিম। এই ওয়ার্ডপ্রেস থিম আমাদের নিজস্ব তৈরি রয়েছে, যেগুলো লোকাল ইন্টারন্যাশনাল মার্কেটে সেলস করতে পারে। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস, এটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুপাতে আমরা কাস্টমাইজ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস তৈরি করে দিয়ে থাকি।
বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার। ব্যবসার প্রকারভেদ ভিত্তিক আমরা আলাদা আলাদা কোয়ালিটি সফটওয়্যার বানিয়ে রেখেছি, যেগুলো ক্লাউড বেজও পাওয়া যাবে এবং ডেস্কটপ বেজ সফটওয়্যারও আমরা দিচ্ছি। এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য সেম। পরবর্তী কথা হচ্ছে যে ডিজিটাল সার্ভিস সেলস করতে হবে। ডিজিটাল সার্ভিসের মধ্যে রয়েছে যে ওয়েব ডিজাইন, ওয়েব ফিচার ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফেসবুক কন্টেন্ট বুস্ট, অ্যানিমেশন ভিডিও, বিজনেস কার্ড, লোগো, ব্যানার, বিজনেস প্রমোশন ইত্যাদি বিভিন্ন ধরনের সার্ভিসগুলো যেগুলো ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে করা যায়, এই সকল যে সকল সার্ভিস পড়ে শুধু এগুলোতে সীমাবদ্ধ না, এর বাইরে আরো আছে, আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে উদাহরণস্বরূপ বললাম। এই সকল সার্ভিসগুলো সেলস করতে হবে। মূল বিষয়, শিক্ষার্থী ভর্তি করতে হবে। যারা ফ্রিল্যান্সিং করতে চায়, ফ্রিল্যান্সিং করার আশাবাদী বা যে সকল শিক্ষার্থীরা নিজের বাসায় বসে বিভিন্ন কোম্পানিতে জব করতে চায়, এই সকল শিক্ষার্থীদেরকে, এই সকল ব্যক্তিদেরকে মূলত আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করবে এবং তারা বিভিন্ন সাবজেক্টে কোর্স করবে। কোর্স করার পরে ওই সকল শিক্ষার্থীরা তাদের কর্মসংস্থানকে খুঁজে নিবে। আমরা কর্মসংস্থান খুঁজে দিতে সহযোগিতা করব। যারা ফ্রিল্যান্সিং করবে তাদেরকে প্রথম অর্ডার পাইয়ে দিতে সহযোগিতা করব। কোর্স চলাকালীন অবস্থাতে, কোর্স শেষ হওয়ার পূর্বে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের ইনকাম নিশ্চিতকরণের জন্য আমরা কাজ করব। আমরা মূলত অনলাইন বেস টিচিং দিই। আমাদের সারা বাংলাদেশে একাধিক আঞ্চলিক শাখা রয়েছে। আমরা আমাদের শাখাতেও কোর্স করার এবং অনলাইন মাধ্যমেও কোর্স করিয়ে থাকি। এখন কোর্সের মধ্যে যে সকল সাবজেক্ট আছে সেগুলো আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড গেমস ডেভেলপমেন্ট, আদার্স অনেক কিছু। প্রায় 26টি আমরা এখন আপাতত 5টা সাবজেক্টে কোর্স করাচ্ছি এবং কোর্স শেষে সরকার অনুমোদিত সার্টিফিকেটও আমরা দিয়ে থাকি, যেটা অনলাইন ভেরিফাইড এবং তাদের রেজাল্ট আজীবন অনলাইনে থাকবে। যে সকল শিক্ষার্থীদেরকে মূলত আমাদের মার্কেটিং এক্সিকিউটিভরা আমাদের প্রতিষ্ঠানে অ্যাডমিশন করাবে, অ্যাডমিশনের পরে ওই সকল শিক্ষার্থীদেরকে আমাদের ফেসবুক মেসেঞ্জারের যে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন করাবে, যাতে প্রত্যেক দিনের ক্লাস শিডিউল, তারপরে প্রতিনিয়ত আপডেট মেসেজগুলো, ক্লাসের ইউজার আইডি, পাসওয়ার্ড, আদার্স যেগুলো প্রয়োজন সেগুলো স্টুডেন্টদেরকে মেসেঞ্জারের মাধ্যমে দেওয়া হবে। কারোর যদি কোনো প্রবলেম থাকে সে মেসেঞ্জারে কোশ্চেন করে পার্সোনাল প্রবলেমগুলো সমাধানও করে নিতে পারবে। এনিওয়ে, তারপরে হচ্ছে যে বিক্রিত পণ্য, প্রদানকৃত সেবা, ভর্তিকৃত শিক্ষার্থী, যে সকল ব্যক্তি আছে এক কথায় আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের ব্যানারে কাজ করে যত ধরনের টাকা ইনকাম করা যায় সকল টাকা যথাসময়ে সরাসরি অফিসে এসে অথবা ব্যাংকের মাধ্যমে হেড অফিসে জমা দিতে হবে। এরপরে একজন মার্কেটিং এক্সিকিউটিভ যে সকল কাজ করবে, যে ওই ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের সার্ভিস সম্পর্কে যে সকল ব্যক্তির সঙ্গে পূর্ববর্তী দিন আলোচনা করেছে, আলোচনার পরে তারা পজিটিভ আমাদের প্রতিষ্ঠানের সার্ভিস বা কোনো কিছু নিতে চায়, এই সকল ব্যক্তিকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বা মোবাইল ফোন, ল্যাপটপ, ইউটিউব বা ফেসবুক কোনো কিছুর মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়া সাইট হতে পারে বা মোবাইল ফোনে কল দিয়ে হতে পারে, সেই সকল ব্যক্তির সঙ্গে পূর্ববর্তী পজিটিভ ছিল তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে অ্যাডমিশন মূলক কাজ করবে। তারপরে হচ্ছে একটা কথা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভের কাজের ধরনগুলো, কিন্তু মূল ট্রেনিংটা আমরা মার্কেটিং এক্সিকিউটিভ যারা নিয়োগ পাই, নিয়োগ পাওয়ার পরে আমরা অফিসিয়াল আকৃতিক তাদেরকে 3 থেকে 4 দিন ব্যাপী ট্রেনিং করাই আমাদের সম্পূর্ণ ডাটাবেস সহকারে। তো এখন আমরা সংক্ষিপ্ত যে আলোচনা করলাম তার মধ্যে একটা শক্ত কথা এটাই যে শিক্ষানবিশ চলাকালীন অবস্থাতে প্রথম 6 মাসের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত যদি আমাদের কোনো মার্কেটিং এক্সিকিউটিভ আমাদের অফিসে রিপোর্ট না করে তাহলে ওই সকল ব্যক্তিদের চাকরি থেকে বিনা নোটিশে বহিষ্কার করা হবে। অর্থাৎ একদিন রিপোর্ট না দিলে পরের দিন তার চাকরি নেই। হ্যাঁ, কারো সমস্যা হতে পারে। যদি কোনো ব্যক্তির কোনো সমস্যা হয়, পূর্ব ঘোষিত সমস্যা হলে পূর্ব থেকে ছুটি নিতে হবে, ছুটি নেওয়ার সুযোগ আছে। আর যদি অ্যাক্সিডেন্টালি কোনো সমস্যা হয়ে যায় যেগুলো বলে কয়ে আসে না, সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তাকে ফোন দিয়ে অফিসে ছুটি নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তারপরে কথা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, আমাদের যেহেতু নিউ মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ প্রকল্প চলছে, যে সকল ব্যক্তির
এর থেকেও বেশি কিছু জানতে ইচ্ছা হয়, তারা অবশ্যই আমাদের ইউটিউব কমেন্টস বক্সে কমেন্টস করুন, অথবা ফেসবুক পেজে আমাদের এখানে আপলোড দেওয়া থাকলে ওখানে আপনারা কমেন্টস করুন। আমাদের ফেসবুক গ্রুপে এই ভিডিওটা আপলোড দেওয়া থাকবে, সেই গ্রুপেও আপনারা কমেন্টস করে আপনাদের প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা যথাযথভাবে আপনাদের প্রশ্নের উত্তরটা পাবেন এবং আশা করি সেখান থেকে অনেকটা উপকৃত হতে পারবেন। যাই হোক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের মতন এই ভিডিও পর্বটা আমরা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।